এক যুগ আগেও গৃহস্থের বাড়ির আঙিনায় দেখা মিলত বকফুল গাছের। ভোজনরসিক বাঙালির প্রতিটা ঘরে বিভিন্ন খাদ্য উপকরণের মাঝে খাবারের বিশেষ মাত্রায় যোগ করত বকফুলের বড়া বা ভাজা। কিন্তু আজ আর বকফুলের দেখা মেলে না। এক প্রকার বলতে পারেন বকফুল বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই আমাদের প্রতিটা বাগান প্রেমীদের উচিত তাদের নিজেদের ছাদ বাগানে একটি হলেও বকফুল রাখার। নমস্কার, আমি রিঙ্কি। রিঙ্কিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আমার ছাদ বাগানে 4টি বকফুলের গাছ লাগাবো। তার মধ্যে 3টি লাল এবং 1টি সাদা। এই গাছগুলি আমি আমার ছাদ বাগানে কি করে বসালাম চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই গাছগুলি বসানোর জন্য মাটি আমি আগে দিয়ে তৈরি করে রেখেছি। মাটি তৈরির জন্য আমি ব্যবহার করেছি 4 ভাগ দোআঁশ মাটি, 2 ভাগ পচা গোবরের সার এবং 1 ভাগ কোকোপিট, 1 ভাগ বালি, 1 মুঠো হাড় গুঁড়ো এবং কিছুটা পরিমাণে সুপার ফসফেট এবং ফাঙ্গিসাইড। তো এই প্রসেসেই আমি আমার ছাদ বাগানে সমস্ত মাটি তৈরি করে থাকি। এবারে চারা গাছের যেই নিচে গ্রো ব্যাগগুলো থাকে সেগুলি খুব আলতো হাতে কেটে নেওয়া হলো, যাতে কোনোভাবে রুট ডিস্টার্ব না হয়। এবারে গাছটিকে টবের মধ্যে বসিয়ে উপর দিয়ে মাটি দিয়ে পুরো টবটিকে ফিল করে দেওয়া হলো। ব্যাস, আমাদের বকফুল গাছ লাগানো রেডি। আমি যে এই প্রসেসে গাছগুলিকে বসালাম, আপনারাও যদি এই প্রসেসে গাছগুলিকে বসান তাহলে দেখবেন গাছ ভরে ফুল এসছে। এবং সাধারণত এই বকফুল গাছের রোগ পোকার আক্রমণটাও ভীষণ কম হয়। বকফুল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত পরিচিত ও প্রিয় ফুল। বকফুলের বিশেষত্ব হলো এর আকার। এটি বেশ বড় ও লম্বাটে হয়। গাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং খুব সহজেই জন্মায়। এর পাতা এবং ফুল দুটোই খাওয়া যায় এবং এগুলি পুষ্টিগুণে ভরপুর। সাংস্কৃতিকভাবে বকফুলের গুরুত্ব রয়েছে বাংলার কবিতায় ও গানে এর উল্লেখ পাওয়া যায়। গ্রামীণ জীবনের সাথে এর গভীর সংযোগ রয়েছে। তাই আপনারা ছাদ বাগানে এই বিলুপ্ত প্রায় বকফুল গাছ একটি হলেও রাখুন। তাহলে আজকের ভিডিও এতটাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, ভিডিওটি আত্মীয় পরিজন সবার সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।